ভাবুন, কোনো উৎসবে আনন্দ করতে করতে আপনিও অনিচ্ছাকৃতভাবে অংশ নিয়েছেন এক নতুন উদ্ভাবনের। ফেস্টিভ্যালে জমা হওয়া আপনারই মূত্রের সাহায্যে তৈরি বিয়ার আপনাকেই খাওয়াচ্ছে। অবাক হচ্ছেন, ভাবছেন এতটুকু জীবনে আর কি কি শুনতে হবে। নিজের মূত্র কিনা নিজেকেই দেয়া হচ্ছে বিয়ার বানিয়ে, তাও তো এতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকলেও চলতো। তবে নরব্রো ব্রিউসি নামের এই ব্যক্তি তৈরি করেছেন বিভিন্ন মানুষের মূত্রের সংমিশ্রণে বিয়ার। ডেনমার্কের এক বিখ্যাত ব্রিউয়ারি নরব্রো ব্রিউস মানুষের মূত্র দিয়ে তৈরি করেছে এক নতুন ধরনের বিয়ার, যার নাম পিসনার। তবে একটু ধৈর্য ধরুন, এই বিয়ারে সরাসরি মূত্র মেশানো হয়নি, বরং অন্যভাবে কাজে লাগানো হয়েছে। এই পুরো প্রক্রিয়াটার পেছনের গল্পটা বেশ মজার। 2015 সালে ডেনমার্কে রোস্কিল্ড ফেস্টিভ্যাল নামে একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যেখানে প্রায় 1 লাখ মানুষ উপস্থিত ছিল। সেখানে অংশগ্রহণকারীদের থেকে প্রায় 50,000 লিটার মূত্র সংগ্রহ করা হয়। এই মূত্র কোনোভাবে বিয়ারে মেশানো হয়নি, বরং সেটা ব্যবহার করা হয়েছে সার হিসেবে। হ্যাঁ, সেই মূত্র থেকে সার তৈরি করে 11 টন মাল্টিং বার্লি চাষ করা হয়, যা পরে ব্যবহার করা হয়েছে এই বিয়ার তৈরির জন্য। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। নরব্রো ব্রিউসের ব্যবস্থাপনা পরিচালক হেনরিক ভাং এই উদ্যোগ সম্পর্কে বলেন, যখন এত মানুষের ভিড় হয় তখন মূত্র সংগ্রহ করে তা কাজে লাগানো একটি দারুণ ধারণা। অনেকে ভেবে নেন মূত্র সরাসরি বিয়ারের সাথে মেশানো হয়, কিন্তু আসলে তা মাটিতে সার হিসেবে ব্যবহার করা হয়েছে। এখন পর্যন্ত নরব্রো ব্রিউসি 50,000 বোতল পিসনার উৎপাদন করেছেন, যা বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এই বিশেষ বিয়ার শুধু যে অনন্য সেটা নয়, এটি পরিবেশ বান্ধব। সার হিসেবে মূত্র ব্যবহার করার মাধ্যমে মাটি এবং ফসল উর্বর করা হয়েছে, যা ভবিষ্যতে আরও টেকসই কৃষির দিকে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। বিয়ার প্রেমীরা ইতোমধ্যে এই বিশেষ বিয়ারকে এক অন্যরকম অভিজ্ঞতা হিসেবে গ্রহণ করেছেন। পিসনারের এমন একটি গল্প রয়েছে যা শুধু পানীয় হিসেবে নয়, বরং মানুষের উদ্ভাবনী শক্তির এক দুর্দান্ত উদাহরণ হিসেবে দাঁড়িয়েছে। রোস্কিল্ড ফেস্টিভ্যালের মতো জায়গায় প্রতি বছর জমা হওয়া বিশাল পরিমাণ মূত্রকে পরিবেশ বান্ধব পদ্ধতিতে ব্যবহার করে যে ফলাফল আনা সম্ভব, তা এই উদ্যোগে দেখিয়ে দিলেন তারা। দর্শক, আপনিও এর স্বাদ নিতে চাইলে ঘুরে আসতে পারেন ডেনমার্কে। অর্পিতা জাহান, RTV।